এটা ছাড়া যাওয়া যাবি কে রে? যার বাড়ি যত সুন্দর তার আজাব তত বেশি। আজকাল খালি ঘুরাবি ঘুরাবি, দেখ 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 কি কি দেখতে টাইতে যে ঠাই এটি দেখছে, আর ওই দেখ ওই দেখ, মানে তাকে দেখবে অন্ধকার, কবর জানলা নেই, দরজা নেই, ওরে বাবা রে এটা কি রে? যার বাড়ি যত ভাঙ্গা তার আজাব তত কম, আর যার বাড়ি যত সাততলা পাঁচতলা, ওরে বাবা রে। নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারু ঝড়ে ভাঙবে তোমার বাসা। ভাইজান মনে কষ্ট নিয়েন না, হক কথা সত্য কথা, এটাই জাত সাকারাতুল মওত হকুন। প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, জোরে কোন ঠিক কি না? হিন্দুরাও পর্যন্ত বিশ্বাস করে মরা লাগবে। ফাতে বলে স্বামী গো আসলে যাইতে হবে, এই কথা শুনে আপনি এমনভাবে পড়ে গেলেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দের বলে ফাতেমা দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো এজন্য তুমি চাও নাই, এত গরিব ছিলেন হযরত আলী, কোনোদিন ফাতেমার স্বামীর কাছে কিছু চাইনি। একদিন নবী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার মনটা বড় ভার। রাসূল বললেন ফাতেমা তোমার মনটা ভার কেন? বলে বাবা যেমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিচ্ছেন, সকাল থেকে হাসান হোসেন ক্ষুধার জ্বালায় খালি আমার কাছে বায়না করে, গোটা বাড়ি মিলে কোনো খাবার কিছু নাই। রাসূল বলে ফাতেমা আমার আলীকে তুই যেন কষ্ট দিস না মা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো আমি নবী বলতাম আলীর পায়ে সেজদা কর। ও ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নেই, এই কথার দ্বারা নবী বুঝাই দিলেন বিবির কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। সেই দিন ফাতেমা বাবার হাত ধরে ওয়াদা করেছে, বাবা না খায়া থাকলে যার কদমে সেজদা দেওয়ার কথা বললেন ওই মানুষটাকে আর কোনোদিন আমি কষ্ট দিব না। নবী একদিন ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার দুইটা চোখে সুরমা দেওয়া। রাসূল মুচকি মুচকি হেসে বললেন ফাতেমা তুই এত সুন্দরী মা, তারপরেও তোর চোখে সুরমা দিয়েছিস। ফাতেমা বলে বাবা আল্লাহর শপথ করে বলতেছি আমার চোখে সুরমা দেইনি বাবা, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী আমার ফাতেমার হাত ধরে বললেন মা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এই তুচ্ছ দুনিয়া তোর কষ্ট হবে, আমার ফাতেমার জন্য আল্লাহ আখিরাতকে সুন্দর করে সাজায়া দিবে। আলী বলতেছেন ফাতেমা দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবে এই জন্য কিছুই চাইলা না, আজকে মরে যাবে রাত্রিবেলা কি চাইবা ফাতেমা, তুমি কি চাইবা গো? ফাতেমা বলে স্বামী গো আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবে, আমার কবরের খবর যেন মানুষ জানতে না পারে। আমার 2 নম্বর চাও হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ আমি যতদূর জানি স্বামী যদি খুশি থাকে ওই বউটা জান্নাতি হয়ে যাবে। দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনার মুখটা যদি হয় কালো তাহলে ফাতেমা জান্নাত পাবে না, আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, আল্লাহ খুঁজে 8টা জান্নাতের দরজা খুলে দিল। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু আপনি খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে না আর 4 জন মানুষ ফাতেমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি থাকতো গো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আমার বাবা নাই, 6 মাস আগে ফাঁকি দিয়ে চলে গেছে। আমার হাসান হোসেন এত ছোট,
আপনি কি পারবেন না ফাতেমার দেহটা কাঁধে করে দিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে আল্লাহকে ডাকতে বলে, মাবুদ আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। আলী কিন্তু বলে না আমার ফাতেমার নামাজ কবুল করো, আমার ফাতেমার রোজা কবুল করো, আমার ফাতেমার স্বামীর খেদমত কবুল করো, এইটা কিন্তু হযরত আলী বলে নাই। হযরত আলী শুধু বলছে জান্নাত আমার ফাতেমার পর্দাকে কবুল করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র নতুন কবর, সেই কবর আর জান্নাতুল বাকির মধ্যে নাই। পুরাতন কবর নতুন কবর কোথায় গেছে? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দিল, আলী রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, ও সোনার মায়েরা, যারা পর্দার ভিতরে শুনতেছেন মা, আগামীকাল থেকে নিয়ত করেন আর বেপর্দা হয়ে রাস্তায় বের হবেন না, পরপুরুষের সামনে পড়বেন না, পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ বরকত দিবে, গোটা বাড়ি বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। আর আল্লাহর বান্দারা যারা শুনতেছেন একটু খেয়াল করেন, হযরত আবু বকরকে নিয়ে, হযরত আবু বকর হাসান হোসেনকে নিয়ে যখন চলে গেছে, এমন সময় সমস্ত সাহাবী হযরত আলীকে ঘিরে ধরে বলতেছে, ওগো আল্লাহর নবীর জামাই হযরত আলী, রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আমি হচ্ছে তার দরওয়াজা। তাহলে আপনি বলেন ঘরের ভিতরে নবীর খবর কি? আবু বকর কি তদন্ত করেছে? এবার হযরত আলী বলতেছেন হাসান হোসেনের নানা চলে গেছে, ফাতেমার বাবা চলে গেছে, আলীর শ্বশুর চলে গেছে, কিন্তু মুসলমানের নবী যতদিন কোরআন থাকবে নবীও ততদিন থাকবে, যতদিন কলমা থাকবে ততদিন নবী থাকবে, যতদিন আজান থাকবে ততদিন নবী থাকবে, যতদিন নামাজ থাকবে ততদিন নবী থাকবে, আল্লাহ থাকবে যতদিন নবী থাকবে ততদিন। হাসান হোসেন নানা বিদায় নিয়েছে, ফাতেমার বাবা বিদায় নিয়েছে, আমার শ্বশুর বিদায় নিয়েছে, কিন্তু নবী কোনদিন বিদায় নেবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ গ্রহণ করো আল্লাহ পাবে, নবীকে সুন্নত গ্রহণ করো আল্লাহ পাবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে যদি দেখতে পাই, দৌড়ে গিয়ে হাত ধরে বলে ভাইজান আমার বাড়িতে আজকে আপনি মেহমান। লোকটা বলে হুজুর এত বড় আলেম হইয়া আমার মতন সাধারণ মানুষকে আপনি মেহমান করতেছেন। ইমাম মালিক বলে, তুমি তোমাকে সাধারণ বলতেছো, কিন্তু তোমার মাথার দিকে যখন আমি তাকাই তখন আমি নবীকে দেখতে পাই, তোমার মুখের দিকে যখন তাকাই তখন তোমাকে তোমার ভিতরে আমি নবী দেখতে পাই, তোমার পরনের পোশাকের দিকে যখন তাকাই তখন আমি নবী দেখতে পাই। আমার বিশ্বাস নবীকে তুমি মাটির তলে রাখো নাই, নবীকে তুমি আমলের মধ্যে চিন্তা রেখেছ। নবীর সুন্নত আমল করবে যতদিন জিন্দা নবী আছে ততদিন। জোরে বলেন কথা ঠিক কিনা? অকুনু মা'আস সাদিকিন। কি বুঝলেন? নবীর সুন্নতের সাথে আমাদের কি সম্পর্ক রাখলে আল্লাহর ভয় আত্তাকুল্লাহ আমাদের কলিজার মধ্যে থাকবে। এখন নবীর সুন্নত কি আপনারা বলেন তো? যে লোকটা সামনে ভোট নিবার সবার আসবে, ভোট কি? আয়াতটা বলি, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলতেছেন একটা আমানত, আপনি এমন একটা মানুষের ভোট দিয়েছেন, ওই গম চুরি করছে, চাউল চুরি করছে, সরকারি সিমেন্ট টিমেন্ট রড ফট সব চুরি করছে। আসলে ময়দানে আপনি ভালো মানুষ, নামাজি মানুষ, আপনার আমল নামাজ দেখা যাচ্ছে টিন, গম, বালু চুরি করা। আপনি করছেন আল্লাহ আমি তো জীবনে মেম্বারও তো দাঁড়াইনি, চেয়ারম্যানও হইনি, তা আমার আমল নামাতে কি? তুই যা ভোট দিয়েছিল ওই যে চুরি করছে, তো ওই যে চুরি করছে, এই চুরির একটা অংশ, তাহলে তুইও ভোট দিয়েই তো চেয়ার দিছু। তখনও মাছ দেখেন মানে এখন ভালো মানুষ যারা সামনে আসবি, ভালো মার্কা থেকে কাম সারবি, ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান।
আসলে ময়দানে মিজান ছাড়া বুদ্ধি নাই, নেকি আর পাপের ওজন হবে। জোরে কারণ ঠিক কেনা ভাই? এর বেশি বললাম না। ফজরের নামাজ আমাদের জামাতের সাথে আদায় করা লাগবে। আমি যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ এই যুবকগুলোকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে। জোরে কারণ আমি শুধু মাহফিল করলে হবে না, নামাজি হওয়া লাগবে। কেন যুবক বাবাদেরা কুটি রে, যুবকগুলা কুটি গেল বল আছে? সকলে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের কারো কিছু বলার আছে? কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, শেরপুর খলিফাপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আকুনু মা সাদিকিনকে সামনে নিয়ে দীর্ঘ 2 ঘন্টা ধরে আমি আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈ কেরাম, তাবিঈ কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, যাদের মা নাই, একটা চোখ বন্ধ করে দেখেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায়, তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আজকে আমাদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই যুবকগুলোকের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করে, আল্লাহ এই যুবকগুলোর মধ্যে যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিও, ব্যবসা যারা করে ব্যবসার মধ্যে বরকত দিও, খেতে খামারে আবাদ যারা করে আমাদের মধ্যে বরকত দিও। এই যুবকগুলো যারা শ্রম বিক্রি করে আল্লাহ তাদের শরীরকে সুস্থ রেখো। আল্লাহ প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের মাহফিল যেন করতে পারে, এমন ইমানি শক্তি যুবকদেরকে আল্লাহ তুমি দান করে দাও। প্রাণ খুলে আমরা দোয়া করব, এই যুবকগুলোকে আল্লাহ সবসময় যেন সুস্থ রাখে। আল্লাহ এদেরকে যেন 5 ওয়াক্ত নামাজি কবুল করে। আল্লাহ এই যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে মাহফিলের জন্য আল্লাহ তাদের সকলকে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদের আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, আলেমদের কবুল করো, মুরব্বীদের কবুল করো। আমার যুবক কচি কাছাদের আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আমিদা সালিহা পদ্মানিজি কবুল করো। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি মারাত্মক অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হয়ে হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আমার নাতিটা বড় অসুস্থ, আল্লাহ তাকে তুমি সুস্থ করো। আল্লাহ নাতি অসুস্থ, আমার পরিবারের মধ্যে যারা, আপনাদের পরিবারের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সকলকেই পুরাপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ আমি যে কথাটা বুঝাবার চাইলাম, কুনু মা'আস সাদিকিন, সবচাইতে বড় সত্যবাদী যারা কোরআনের দল করে, কোরআনের কথা বলে আল্লাহ তাদের সাথী হওয়ার তৌফিক আমাদেরকে দান করে দাও। মানুষের কোনো দল আমরা করব না, যতদিন আমাদের জীবন থাকবে আমরা আল্লাহর দল করব, আল্লাহর কোরআনের পক্ষে কাম করব। আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও।
বিশ্বের মধ্যে এখন সবচাইতে বড় কষ্টে আছে ফিলিস্তিন। আরে ইসরায়েলের ইহুদির বাচ্চারা ফিলিস্তিনদের বড় কষ্ট দিচ্ছে বাবা। আমরা দোয়া করি পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়, বাইতুল মুকাদ্দাস আল্লাহ যেন ফিলিস্তিনকে ফিরিয়ে দেয়। আল্লাহ আল্লাহ মিশরেও একটা বিপ্লব ঘটতেছে, আল্লাহ মিশরে মুসলমানকে হেফাজত করো, আর বাংলাদেশের প্রতি রহমত করো। ভারতের যাবতীয় ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ কেউ কোন নিয়তে হাত তুলেছে সকলের নিয়ত নিকাশাই কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।